ও বাবা, যেটা আমিও বাবা হারাম। আমার বয়স যখন ৬-৭ বছর হবে, আমার বাবা দুনিয়ার মাঝ থেকে চলে গেছে, কিন্তু আমার মা, ও বাবা জিরা রে, কিন্তু আমার মা মানুষের ধারে ধারে যাইয়া মানুষের ফিতরা জাকাত উঠাইয়া উঠাইয়া আমার পড়ার খরচ চালাইছে রে বাবা। ও বাবা, আজকে আপনারা বসে আছেন, কার সন্তানটা জানি এই মাদ্রাসায় পড়ে, কার সন্তানটা জানি মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানান রে বাবা। ও বাবা, আমার কোনো চালান নাই, আমার একটাই চালান হলো আমার মা বাবার দোয়া। আমার একটাই চালান, আমার এই ৩০ পারা কোরআন শরীফ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনো, তোমরা জেনে রাখো, হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, যেই সময়ের মাঝে পিতা পুত্রকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না, ভাই বেরাদার চিনবে না। ও বাবাজিরা, ওই সময় এমন সন্তানরা চিনবে, যে সময় সন্তানরা, কারণ সন্তানরা তারাই হলো হাফেজে কোরআন, তারাই হলো আলেম। সুবহানাল্লাহ। কেউ চিনবে না, তবে চিনবে দুই শ্রেণীর লোক। এক শ্রেণী হলো মাওলানা, আলেম, কিতাবি আলেম অর্জন করেছে। আরেকজন হলো কোরআনের হাফেজ, কোরআনকে বক্ষে ধারণ করেছে। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সন্তান বাবাকে ডাক দিবে, বাবাকে ডাক দিয়া বলবে, বাবা সন্তানকে ডাক দিবে, সন্তানকে বলবে, সন্তান আমি তোমার বাবা। সন্তান বলবে, তুমি কে গো, কে? আমি তোমাকে চিনি না। বাবা পরিচয় দিবে, সন্তান আমার বাড়ি উমক বাড়ি, তুমি আমার সন্তান, আমার নাম উমক। চিনার পরে বলবে, বাবা রে, তোকে আমি নিজে না খাইয়া তোকে আমি খাওয়াইছি, রাস্তার মধ্যে রিক্সা চালাইছি, ক্ষেতের মধ্যে আইল কাটছি, জায়গা জমিন করছি, ভিক্ষা করে করে মানুষের দ্বারে দ্বারে যাইয়া টাকা পয়সা হাত বাড়াইয়া মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাইয়া তোমার জন্য চাইছি সন্তান। ও সন্তান, দুনিয়ার মাঝে আমি তোমাকে কিছু করতে পারি নাই, আমি একটা কিছু করেছি। ও সন্তান, আমি তোমাকে কোরআনের হাফেজ বানাইছি। ও বাবা, যেটা আমিও বাবা হারাম। আমার বয়স যখন ৬-৭ বছর হবে, আমার বাবা দুনিয়ার মাঝ থেকে চলে গেছে, কিন্তু আমার মা, ও বাবা জিরা রে, কিন্তু আমার মা মানুষের ধারে ধারে যাইয়া মানুষের ফিতরা জাকাত উঠাইয়া উঠাইয়া আমার পড়ার খরচ চালাইছে রে বাবা। ও বাবা, আজকে আপনারা বসে আছেন, কার সন্তানটা জানি এই মাদ্রাসায় পড়ে, কার সন্তানটা জানি মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানান রে বাবা। ও বাবা, আমার কোনো চালান নাই,
আমার একটাই চালান হলো আমার মা বাবার দোয়া, আমার একটাই চালান আমার এই 30 পারা কোরআন শরীফ। ও বাবাজিরা, দুনিয়ার মাঝে নেক সন্তান রেখে যান। দুনিয়ার মাঝে নেক সন্তান রেখে গেলে আপনার হাসরের ময়দানে কাজে লাগবে। আহারে, মায়ের কথাগুলা মনে পড়ে যায়। 2007 সালের জুন মাসের 12 তারিখে আমি কোরআনের হাফেজ হয়েছি। খোদার কসম বাবাজিরা, একটা পাঞ্জাবি দিয়ে হেফজ শেষ করেছি। ও বাবাজিরা, এতটা অভাব ছিল, এতটা দুঃখ ছিল, ভাইয়েরা পড়ালেখা করাইতে পারে নাই। ভাইদের পরে টাকা পয়সা হয়েছে। আমার মা বাবা চিন্তা করেছে। বাবা দুনিয়া থাকা অবস্থায় আমাকে বলছে, বাবা, আমার মাকে বলছে, ও স্ত্রী, আমার এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবারে। ও স্ত্রী, আমার এই সন্তানটাকে তুমি কোরআনের হাফেজ বানাইবা। আজকে আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা চিন্তা করে, আগে বাচ্চা গর্ভ অবস্থায় নিয়ত করে আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, এমন আছে না নাই? না না, এটা চিন্তা করিও না। তুমি আগে চিন্তা করবা, আমার সন্তানটা যখন গর্ভে আসবে, তুমি চিন্তা করবা আগে আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। ও বাবাজিরা, আমার বাবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার ভাইদের হাতে আমাকে উঠাইয়া দিছে। আপনারা রাগ করেননি বাবা? আমার ভাইদেরকে বলল, ও বাবা, এই তোর এই ছোট ভাইটাকে বড় ভাইয়ের মধ্যে হাতের মধ্যে উঠাইয়া দিয়া বলে তার দায়িত্ব তো। আবার এই সন্তানের দিকে তুমি তাকাইছে, এটাকে হাফেজ কোরআন বানাইছে। ও বাবা, আমার মা দুনিয়ার হায়াতে বেঁচে আছে। আমার বাবা আজকে 27 বছর দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে। আমার মা আমার ভাইদেরকে বলল, ও বাবারা, তোর বাবা বলছে তাকে কোরআনের হাফেজ বানানোর জন্য, সে হাফেজ হয়েছে। আরেকটা 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 নিয়ত আমার পূরণ কর। আমার এই ছেলেটাকে আমি আলেম মাওলানা বানাইতে চাই, তোরা আমার এই ছেলেটাকে পড়ালেখা করাস। আমার ভাইয়েরা, একজন হাফেজের কি দাম, কথা বললে অনেক সময় লাগবে, কথা বলতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হাসরের ময়দানে কোন যদি বাবা মা জাহান্নামের মধ্যে চলে যায়, ওই কোরআনের হাফেজ তার বাবা মাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে। আমার ভাইয়ারা, এই কোরআন পড়তে অনেক কষ্ট আছে, এই কোরআন পড়তে অনেক মেহনত করা লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, কোরআনের হাফেজ যারা, কোরআনের হাফেজ হলে তাদেরকে কি সম্মান হাসরের ময়দানে। তাদের বাবা মাকে জাহান্নামী, বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তার বংশধর থেকে কেউ যদি জাহান্নামী থাকে তাহলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমন কয়জন, এমন 10 জন মানুষকে চির জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহর রাসূল বলেন, হাফেজ হয়েছে তার সাথে সাথে আলেম হয়েছে। এমন ব্যক্তি যদি হয়ে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40,000 এর চেয়ে বেশি 80,000 জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে।